আজকে আপনাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই তারিখ আপনাদের জানাই দিব। যেহেতু আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ কবে, আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো প্রথমে মিলে কী নিয়ে আলোচনা করব, প্রথমে যেটা নিয়ে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছরে কিন্তু টোটাল কত স্টুডেন্ট চান্স পাবে। টোটাল 1844 জন স্টুডেন্ট চান্স পাবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলে এবং মেয়ের রেশিওটা কিন্তু সেম থাকে, অর্থাৎ এই 1844 জনের ভিতরে অর্ধেক ছেলে শিক্ষার্থী ভর্তি হবে আর অর্ধেক মেয়ে শিক্ষার্থী ভর্তি হবে, অর্থাৎ এখানে কিন্তু মেয়েদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে? প্রথম পরীক্ষাটা শুরু হবে ডি ইউনিটের পরীক্ষা দিয়ে এবং এখানে কিন্তু ছাত্র স্টুডেন্টদের পরীক্ষা আলাদা দিনে হয়, ছাত্রীদের আবার পরীক্ষা আলাদা দিনে হয়, আবার কিছু কিছু ইউনিটের ছাত্র এবং ছাত্রীর পরীক্ষা একসাথে হয়। তো ডি ইউনিটের পরীক্ষা 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, অপরদিকে ডি ইউনিটের পরীক্ষা 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি এই 10 ফেব্রুয়ারিতে যারা আইবি ইউনিটে অ্যাপ্লাই আপনারা করেছেন তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ 10 তারিখে দুইটা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 11 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে হলো ই ইউনিটের পরীক্ষা ছাত্র এবং ছাত্রীর, এবং এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাত্রীদের 11 ফেব্রুয়ারি। আবার 12 ফেব্রুয়ারিতে এ ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার 13 ফেব্রুয়ারিতে সি ইউনিটের ছাত্র এবং ছাত্রীর একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর 17 ফেব্রুয়ারিতে সি1 ইউনিটের ছাত্র এবং ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বি ইউনিটের ছাত্র এবং ছাত্রীদের পরীক্ষা 17 ফেব্রুয়ারি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তার মানে এই 9 ফেব্রুয়ারি থেকে শুরু করে 17 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখন আপনার পরীক্ষা কবে সেটা এই ডেট অনুযায়ী জিনিসটা দেখে নেবেন এবং যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন সেখানে কিন্তু কখন শুরু হবে সেই টাইমটাও উল্লেখ করে দেওয়া থাকবে। এবং ভর্তি পরীক্ষার ক্যাম্পাস কিন্তু আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই পরীক্ষা দিতে হবে। আর ভর্তি পরীক্ষা মেনলি 80 নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, সময় দেওয়া হলো 1 ঘন্টা, এখানে পাস মার্ক হলো 35% আর জিপিএ থেকে নেওয়া হলো 20 মার্ক। এই টোটাল 80 মার্কে এমসিকিউ পরীক্ষা আর 20 মার্ক হলো জিপিএ থেকে। আর এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দাগালে 0.20 করে কেটে নেওয়া হবে। আর এখানে কিন্তু আপনি কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। তো মানবন্টনটা একবার করে বলে নিই, যেহেতু কিছুদিন পরে আপনি ভর্তি পরীক্ষায় বসবেন। এখানে এ ইউনিটের যেটা, সেখানে প্রশ্ন আসবে বাংলা থেকে 3, ইংলিশ থেকে 3, ফিজিক্স থেকে 22, কেমিস্ট্রি থেকে 22, ম্যাথ থেকে 22, আইসিটি থেকে আসবে 8 মার্কের প্রশ্ন। তো অনেকে মিললে বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে অনেক টেনশন করেন। আপনাদের যেটা বলবো, শেষ মুহূর্তে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আপনি বাজার থেকে যে কোনো একটা পাবলিকেশনের কোশ্চেন ব্যাংক কিনে এই কোশ্চেন ব্যাংকগুলো বেশি বেশি এখন সলভ করেন। বি ইউনিটের ক্ষেত্রে প্রশ্ন আসবে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ম্যাথ থেকে 20, জিকে থেকে 15, যৌক্তিক বিশ্লেষণ থেকে 5। সি ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, জিকে এবং বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে 40 মার্কের প্রশ্ন আসবে। সি1 ইউনিটে বাংলা থেকে 10, ইংলিশ থেকে 10, জিকে থেকে 20, বিভাগ রিলেটেড সাবজেক্ট থেকে 40। ডি ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে 4, ইংলিশ থেকে 4, আইকিউ বা বুদ্ধিমত্তা থেকে 4 মার্কের প্রশ্ন, আর কেমিস্ট্রি থেকে 24, আর হলো বায়োলজি থেকে 44। ইউনিটের ক্ষেত্রে প্রশ্ন কোথা থেকে আসবে? বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, হিসাব বিজ্ঞান থেকে 20, ম্যানেজমেন্ট থেকে 20। এবং ইউনিটে যেহেতু সায়েন্সের স্টুডেন্টরাও এখানে পরীক্ষা দেয়, মানবিক স্টুডেন্টরা পরীক্ষা দেয়, তাদের ক্ষেত্রে প্রশ্ন আসবে বাংলা থেকে 20, ইংলিশ থেকে 30, ম্যাথ থেকে 20, বাণিজ্য জিকে থেকে আসবে হলো 20। আর আইবি ইউনিটের ক্ষেত্রে বাংলা থেকে 5, ইংলিশ থেকে 30, আর ম্যাথমেটিক্যাল এই আইকিউ রিলেটেড কিছু প্রশ্ন আছে, সেখান থেকে আসবে 30। সাম্প্রতিক এবং বিশ্লেষণমূলক বিষয় থেকে আসবে 15 মার্কের প্রশ্ন। এবং আইবি থেকে কিন্তু কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে হয়ে থাকে। তো মানদণ্ডটা আপনাদের বলে দিলাম। তো অনেকের চিন্তা ভাবনা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া বা রাজশাহী ইউনিভার্সিটি বা গুচ্ছর জন্য ভালো প্রস্তুতি নেওয়া। তো যারা চাচ্ছেন এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটা আমাদের নতুন ব্যাচ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট কোর্সের ক্লাস শুরু হচ্ছে হলো 1 ফেব্রুয়ারি থেকে। একবারে প্রথম থেকে ক্লাস শুরু হবে। আশা করি যারা একবারে 0 থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট কোর্সে ভর্তি হয়ে যাবেন। এখানে ভর্তি হলে বাংলার ক্লাস পাবেন, ইংলিশের ক্লাস পাবেন, জিকের ক্লাস পাবেন, ফিজিক্সের ক্লাস পাবেন, কেমিস্ট্রির ক্লাস পাবেন, ম্যাথের ক্লাস পাবেন। এবং ক্লাসগুলো আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু করতে পারবেন। এবং এটার কোর্স ফি হলো 3000 টাকা। তবে ডিসকাউন্ট চলতেছে, যারা মেনলি জানুয়ারির 30শে জানুয়ারির ভিতরে যারা ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে
মেনলি 2500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য অথবা গুচ্ছের জন্য যারা ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ ভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এটার কোর্স পেল 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এখানে এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে সেটা ডেটটা আপনাদের জানাই দিলাম। তো আপনাদের সকলের উচিত হলো ভালো করে প্রস্তুতি নেওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু কম্পিটিশন প্রচুর পরিমাণে হয়। তো এই কম্পিটিশনে টিকতে গেলে আপনার প্রস্তুতি যদি ভালো হয়, গুছানো যদি প্রস্তুতি থাকে, আবার কনফিডেন্স যদি ভালো থাকে, অবশ্যই আপনি চান্স পাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।